কলকাতা থেকে জেলা, শহরের উত্তর থেকে দক্ষিণ, খুব স্বাভাবিকভাবেই বেহাল রাস্তা আর জল যন্ত্রণার ছবি। এক এক করে সেই ছবিগুলো আপনাদেরকে আরও একবার দেখাবার চেষ্টা করলাম। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, মূল গুরুত্বপূর্ণ সেই রাস্তা, যেই রাস্তার গতি এক্সপ্রেসওয়ে বলা হয়, সেটার গতি কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একে একে এই ছবিগুলো আপনারা দেখছেন। এটা শুধু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছবি নয়, শহর কলকাতার ইএম বাইপাস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও ঠিক একই অবস্থা। খানা খন্দ, বড় বড় গর্ত, জল জমে বিপত্তি। আর এই রাস্তার অন্যতা হচ্ছে না জেলাতেও এক এক করে পরিস্থিতি। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। সজল, স্বাগত সিএন আপনাকে। কি বলবেন, এই হচ্ছে রাস্তার অবস্থা আমাদের শহর থেকে জেলা প্রত্যেক জায়গায়? দেখুন দাদা, আমার না এই প্রশাসনকে দোষ দিয়ে আমার কোনো লাভ নেই, আমি দিতেও চাই না। কথা হচ্ছে শয়তানের প্রলোভনে যদি আপনি পা দেন, হ্যাঁ, তো শয়তান চেয়ারে বসলে সে শয়তানি ছাড়া আর কি দিতে পারে আপনাকে। বিষয়টা হচ্ছে সেরকম, আমরা যাদের ভোট দিয়েছি এমন নয় যে 2011 সালের ভোট দিচ্ছি, যে আমরা এদের চরিত্র জানতাম না। আজকে আমরা যাদের ভোট দিয়েছি তাদেরকে দেখে শুনে জেনে বুঝে ভোট দিয়েছি। আমি এটাও বিশ্বাস করি না যে যদি নিশ্চিত নিরাপত্তায় ভোট হতো তাহলে তৃণমূল একেবারে হেরে যেত। অন্তত কলকাতা পুরসভার পৌর নির্বাচন, এটাও আমি বিশ্বাস করি না, একেবারে হেরে যেত। গতবার অন্তত তার ছিল না, এবারে যাবে। আমার বক্তব্য বা কিছু মানুষ ফসেছে, একটা ভদ্রলোকের পেডিগ্রি ওলার রক্ত মাংসের মানুষের কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? আপনি রাস্তা ছেড়ে দিন, রাস্তাটা বাদ দিন, বলুন রাস্তা এখন বৃষ্টি হয়েছে, রাস্তা নিয়ে কথা বলবো না। আপনি একটা বিষয়ে বলুন যেটা পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বস্তি দিয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার, এই মমতা সরকার আসার পরে আমরা সেটার হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা সিপিএম এর হাত থেকে মুক্তি চাইছিলাম, চাইতে গিয়ে এখন আমরা তৃণমূলের হাতে বললাম। মানে আগে আমরা ভাজছিল আমাদের হচ্ছে কড়াইয়ের ওপরে, এখন আমাদেরকে এই করা হচ্ছে উন্নয়নের উপরে। এই যে পরিস্থিতি, শুধু রাস্তা কেন, কিন্তু আপনি মন্দিরের জিজ্ঞাসা করুন, তারা বলবে না না কি সুন্দর রাস্তা। আমার খুব মনে ইচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আমি এলাকার যারা শুনছেন তাদেরকে বলবো, এলাকার এমএলএ কে, এলাকার কাউন্সিলরকে একটা সাইকেল রিক্সায় চড়িয়ে তার পুরো কেন্দ্র পরিক্রমা করান, তাই তারপরে সে অর্থোপেডিক ডাক্তারের কাছে চলে গেছে। আমি বলছি রাস্তাগুলোতে টাকা কি ব্যয় হচ্ছে না, কেন হচ্ছে না? শুনুন, প্রথমত হচ্ছে সরকারের এক হচ্ছে ভাড়েমা বাবাদি, দুই হচ্ছে এই যে ধরুন এখন আসছে পাড়ায় পাড়ায় সমাধান। আমি দায়িত্ব দিয়ে বলছি পুরো টাকাটাই কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে। দেখবেন মমতা ব্যানার্জি কিন্তু একবারও বলে দেননি তার ইচ্ছে মতন বিভিন্ন কাজে তোমরা যা খুশি তাই খরচা করো। এই খরচাটা হবে নির্দিষ্ট কিছু প্রকল্পের, যেগুলো কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প। ধরুন আপনার ওই বাথরুম, শৌচাগার, এখানে এই শৌচাগার আছে, ওই শৌচাগারের বাঁচানো টাকা তারা এখানে খরচা করবে শৌচাগার করছি বলে। গ্রাম্য সড়ক বলে একটা যোজনা আছে কেন্দ্রীয় সরকারের, এটা দিয়ে ওরা করবে হচ্ছে ছোট রাস্তাগুলোকে, এখানকার গ্রামের পাড়ার বিভিন্ন ভেতরে ছোট রাস্তা তৈরি করবে ওই টাকা দিয়ে। এরকম ভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন টাকা যেগুলো ওরা গ্রামাঞ্চলে খরচা করতে পারেনি, সেগুলো এখন খরচা করার পরিকল্পনা করেছে। এতে কাজের কাজ কত হবে আর এর থেকে কত কাটমানি যাবে, সেটাও আবার অবশ্যই জানান। ধন্যবাদ সজলদা। বিজেপি নেতা সজল ঘোষের টেলিফোন লাইনে। তৃণমূল নেতা বৈশারদ চট্টোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। বৈশারদা, স্বাগত জানাবো সিএন আপনাকে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা একটা কটাক্ষ করছেন, বলছেন অনুদানে টাকা আছে, রাস্তায় নেই। কি বলবেন? বুঝতে পারলাম না কোশ্চেনটা। অনুদানে টাকা আছে, রাস্তায় নেই। খানাখন্দে ভরা রাস্তার ছবি থেকে বিরোধীরা অভিযোগ করে, কটাক্ষ করে এমনটা বলছে। বিরোধীরা তো কিছু বলবে, ওদের তো কিছু নেই। এমনি কি আছে বলুন, বুথ লেভেল রাস্তা পুজোর আগে দেখবেন সব রাস্তা ঠিক হয়ে যাবে। বৃষ্টি পড়েছে, বৃষ্টির জন্য পিচের ক্ষতি হয়েছে, এটা সাইন্টিফিক ভাবে জানতে হবে, এটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে জানতে হবে। এইভাবে তো খালি 1% কেবলমাত্র অভিযোগ এনে খালাস হয়ে যায়। তো আমাদের কাজ করে দেখাতে হয়। আমরা পুজোর আগে সব নর্মালাইজ হচ্ছে, আপনি জেনে রাখুন। ঠিক, ধন্যবাদ।
তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া, সমস্ত কিছু নর্মালাইজ হচ্ছে, বৃষ্টি হলে খানাখন্দ হয়, কিন্তু তা অবশ্যই ঠিক করে দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতি যে জায়গায়, তাতে নজরে রাখতে হবে আমাদের। অবস্থা কতদিনের মধ্যে ঠিক হচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে তারপর।